গ্লাস সামগ্রীর ব্যবহার বিধি। এই টপিকটা না পড়ে গেলে আপনার মেডিকেল হবে না, আপনার ঢাকা ভার্সিটি হবে না, একদম ক্লিয়ার শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছি সবাই? মেডিভার্সিটি হটস্পট এপিসোড 1-এ আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা কি করব, আমরা একটা টপিককে ধরবো, ওই টপিককে সাইজ করে ফেলবো, ওই টপিক থেকে আসা হাজারি স্যারের অনুশীলনের প্রশ্নগুলো দেখব, মেডিকেলের প্রশ্নগুলো দেখব, ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো দেখব। অ্যান্ড এই টপিকগুলো হটস্পট মানে একদম একটা চ্যাপ্টার থেকে কোনো টিচার যদি চায় প্রশ্ন করতে, ওই টপিকটা থেকে আসলে প্রশ্ন করবে, এমন টপিকগুলোকেই আমরা আলাদা করতেছি আমাদের এই হটস্পট সিরিজে। ওকে, তো এপিসোড 1-এ আপনাকে স্বাগতম। এই ক্লাসটা করার পর আপনি বুঝবেন আসলে মেডিকেল আর ভার্সিটি প্রিপারেশনটাকে আলাদা কিনা নাকি এক। তো আসেন শুরু করা যাক। প্রথমে আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের একদম একদম মানে বেস্ট একটা টপিক থেকে স্টার্ট করতেছি, গ্লাস সামগ্রীর ব্যবহার বিধি। এই টপিকটা না পড়ে গেলে আপনার মেডিকেল হবে না, আপনার ঢাকা ভার্সিটি হবে না, একদম ক্লিয়ারলি শুনুন। সেটা হচ্ছে গ্লাস সামগ্রীর ব্যবহার বিধি। একটু চিত্রটাকে মাথায় ঢুকায় নেন, মুখস্থ করার কিছু নয়, চিত্রটাকে মাথায় ঢুকায় নেন। এই চিত্রটা দেখতে কীরকম, উপরে জগের মতো, এটাকে আমরা বলি হচ্ছে মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার। কি বলবো, মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার। অ্যান্ড এটাতে কি করা হয়, কি টার্মগুলো দেখেন, কি টার্মগুলো, গাঢ় অ্যাসিড ও পানি, পানি মানে ডিস্টিল ওয়াটার, গাঢ় অ্যাসিড ও পানি, পানি মানে কি ডিস্টিল ওয়াটার। ওকে, অ্যান্ড বিভিন্ন আয়তনের তরল পরিমাপ করা যাবে, বিভিন্ন আয়তনের তরল পরিমাপ করা যাবে। জাস্ট এই দুইটা জিনিস আপনি জেনে রাখেন, বাদ বাকি আমি আপনাকে দেখাচ্ছি। আসেন হাজারি স্যারের প্রশ্ন আগে সলভ করব, তারপরে দেখি। হাজারি স্যারের 24 নাম্বার প্রশ্ন, H24 লেখা আছে। ওকে, ভালো করে তাকান। 0.1 মোলার HCl, দেখেন HCl কি একটা গাঢ় অ্যাসিড কিনা, গাঢ় অ্যাসিড ছিল কিনা, দেখেন গাঢ় অ্যাসিড ছিল কিনা, ইয়েস গাঢ় অ্যাসিড ছিল। HCl পরিমাপের জন্য কি লাগবে, মাপন সিলিন্ডার লাগবে, কি লাগবে, মাপন সিলিন্ডার লাগবে। ওকে সুন্দর। তারপরে দেখেন তো এই প্রশ্নটা কোন জায়গায় আসছে, মেডিকেলে অলরেডি এসে গেছে। সো আপনি বুঝতেই পারতেছেন এটা কি মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার, সেম প্রশ্ন। এবার আসেন, এইটা জাহাঙ্গীরনগরে আসছে, কোন জায়গায় আসছে, জাহাঙ্গীরনগর ডিতে। মেডিকেল মানে মেডিকেল না, মেডিকেল মানে জাহাঙ্গীরনগরের ডি, মেডিকেল মানে এগ্রিগুচ্ছ, মেডিকেল মানে চট্টগ্রাম রাজশাহী। সো এগুলো একটু ভালো করে বুঝতে হবে। দেখেন তরল সেকেন্ডারি পদার্থ গাঢ় HCl ও গাঢ় সালফিউরিক অ্যাসিড, দেখেন তো গাঢ় অ্যাসিড কিনা, গাঢ় অ্যাসিড মানে কোনো কথাবার্তা ছাড়া এটা কি হবে, মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। ডান ডান। আসেন তারপরে দেখেন এটা কোন জায়গায় আসছে, বড় ভাই প্রশ্ন করছে, দেখেন বড় ভাই প্রশ্ন করছে, ঢাকা ভার্সিটি প্রশ্ন করছে, 50 ml তরল পরিমাপ করার জন্য কি লাগবে, মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার। সুন্দর। তারপরে আসেন ভালো করে চিত্রটার দিকে খেয়াল করেন। এটা হচ্ছে কি ওই যে আগের কালে রাজা বাদশাদেরকে দেখতেন না, যারা ওই যে পাংখা দিয়ে বাতাস করে, এরা কি সুরা নিয়ে আসে, সুরা, সুরা, হ্যাঁ মদ, সুরা, ওই সুরা, ওই যে এই ধরনের কিছু পাত্রে নিয়ে আসে। এগুলো কিন্তু স্টিল আপনি ল্যাবে দেখছেন কিনা, এগুলো খুবই প্রিমিয়াম বোতল, বুঝছেন। এগুলোকে আমরা বলি কি বলেন তো, মেজারিং ফ্লাক্স বা আয়তন মাত্রিক ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স, যে যেভাবে ডাকে কোনো সমস্যা নাই, বা ভলিউমেট্রিক, ভলিউম মানে হচ্ছে আয়তন, মানে আয়তন মাত্রিক ফ্লাক্স বা ভলিউমেট্রিক ফ্লাক্স। খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্রবণ তৈরি, ভালো করে খেয়াল করেন, প্রমাণ দ্রবণ তৈরি। আপনাকে যদি প্রশ্নে দেয় দ্রবণ তৈরি, আপনি বলবেন ভলিউমেট্রিক ফ্লাক্স। আপনাকে যদি দেয় প্রমাণ দ্রবণ তৈরি, আপনি বলবেন ভলিউমেট্রিক ফ্লাক্স। আপনাকে যদি দেয় ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি, আপনি বলবেন ভলিউমেট্রিক ফ্লাক্স। ভালো করে খেয়াল করেন, তিনটা আলাদা করে বক্স করে দিছি, তিনোটা থেকেই প্রশ্ন আসে। নির্দিষ্ট ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি মানে কি, ভলিউমেট্রিক ফ্লাক্স। এটাতে কি টু কন্টেইন মানে কি, এটাতে রাখা হয়, সো এই জন্য টু কন্টেইন লেখা হয়। প্রশ্নগুলো দেখেন ভালো করে খেয়াল করেন। আগে হাজারি স্যারের প্রশ্ন, আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হয় কেন, দ্রবণ তৈরিতে। ভলিউমেট্রিক ফ্লাক্সের ব্যবহার কি, দ্রবণ তৈরি করা। ক্লিয়ার? ওকে আসুন, শেষ হয়েছে না? দেখেন গুহ স্যারের বইয়ের এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, কোনটাকে স্ট্যান্ডার্ড ফ্লাক্স বলা হয়, এটা অবশ্যই কনিক্যাল ফ্লাক্স না, আয়তনমিত্রিক ফ্লাক্স। ওকে, আয়তনমিত্রিক ফ্লাক্স। আসেন তারপরে ভালো একটা প্রশ্ন, এটাকে একটু ভালো করে দাগায় রাখেন, এটা হচ্ছে মিক্সড প্রশ্ন, মিক্সড কনসেপ্টের প্রশ্ন। আসেন ভালো করে দেখেন কি বলছে, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট প্রমাণ দ্রবণ তৈরিতে তোমার যন্ত্রপাতির মধ্যে কোনটা প্রয়োজন, পরে না, পরে না, পরে না চাইছে। আগে একটু প্রশ্নটা বুঝবো। দেখেন প্রথম কথা হচ্ছে সোডিয়াম কার্বনেট কি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অ্যান্ড ওইগুলোর জন্য কি লাগে আমাদের, মাপতে হয় পলভঙ্গি ব্যালেন্সে। ওকে ফাইন। ফানেল লাগবে, ওকে ফাইন, মানে দ্রবণ তৈরি করতে ফানেল লাগবে, ফাইন। এবার দেখেন এইটা কি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণ তৈরি, দ্রবণ তৈরি চাইছে, কি চাইছে, দ্রবণ তৈরি। তার মানে আপনার কি লাগবে, আসলে আপনার অবশ্যই আয়তন মাত্রিক ফ্লাক্স লাগবে। প্রশ্ন কি চাইছে, প্রশ্ন চাইছে লাগবে না কোনটা, এটা লাগবে। তার মানে অ্যান্সার হচ্ছে এটা, মাপন সিলিন্ডার লাগবে না, এটা আমার লাগবে না। এই যে অ্যান্সার চাইছে না, লাগবে না, মাপন সিলিন্ডার। সো এটা হচ্ছে মিক্সড প্রশ্ন, আপনার আয়তন মাত্রিক ফ্লাক্সটা লাগবে। সো প্রশ্নটা সলভ করে ফেলেন, ভালো করে বুঝেন। তারপরে প্রশ্নটা ভালো করে বুঝবেন, বুলেট
না পড়ে গেলে আপনার মেডিকেল হবে না, আপনার ঢাকা ভার্সিটি হবে না। ভালো করে খেয়াল করেন। আসেন, বুলেটকে আমরা সবাই চিনি, টাইট্রেশনের সময় যেটা স্ট্যান্ডের সাথে লাগানো থাকে, যেটা থেকে ফোটায় পড়ে, রাইট? এসিড পড়তে পারে, ক্ষার পড়তে পারে, এটা হচ্ছে নেওয়ার উপর ডিপেন্ড করবে। আচ্ছা আসেন, খুব ভালো করে খেয়াল করেন, এখানে ভালো প্রশ্ন আছে। এখানে ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 ml। এইবার এটা দিয়ে একটা প্রশ্ন আছে, যেমন 0.1 থাকায় আপনি যদি এরকম দেয় আপনার 0.5 মাপা যাবে কি না? যাবে। তারপর মনে করেন আপনারা দিল 20.5 মাপা যাবে কি না? যাবে। এই যে 0.5 এগুলো কি? এগুলো মাপা যাবে কি থাকলে? বুলেট থাকলে। এই যে দেখেন লেখেন 10.5 এরকম ml আছে, তো এটা কি দিয়ে মাপা যাবে? বুলেট দিয়ে। কেন? 0.1 আছে, তার মানে কি এরকম 5 বার মাপা যাবে শেষ, এরকমভাবে। বুঝা গেছে কিনা? তাহলে ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? 0.1 ml। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, হ্যাঁ আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে একটা ফোঁটা পড়ে না, এই যে একটা ফোঁটা, এই ফোঁটাটা কতটুকু জানেন? 0.05 ml। 0.05 ml এই ফোঁটাটা হচ্ছে একটা ফোঁটা 0.05 ml। আর গ্যাপটা কতটুকু? গ্যাপ 0.1 ml। ওকে, 0.1 ml। আচ্ছা, আর এটা কি? টাইট্রেশনে লাগে, এটা টাইট্রেশনে লাগে। ক্লাসটা করেন তেলি হয়ে যাবে, আর কিছু লাগবে না। প্রশ্ন দেখেন। আগে হাজারি স্যারের প্রশ্ন, বুলেটে সর্বনিম্ন কত আয়তন মাপা যাবে? 0.1। বুলেটের ক্ষুদ্রতম দাগের দৈর্ঘ্য কত? 0.1। খুবই স্বল্প আয়তন মেজারিং সিলিন্ডার না, খুবই স্বল্প আয়তন মানে কি? বুলেট। তারপরে 0. এই দেখেন 10.5 ml, 0.5 মানে বুলেট। বুঝা গেছে? শেষ। আসেন, পড়া শেষ হয় নাই। দেখেন মেডিকেলে অলরেডি আইসা পড়ছে মেডিকেলের গরম প্রশ্ন। কি বলছে? বুয়েটের পরপর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? 0.1। তারপরে রসায়ন পরীক্ষায় দেখেন কোন জায়গায় আসছে? বুয়েট পিলিতে আসছে, কুয়েটে আসছে। বুয়েট দ্বারা সর্বনিম্ন কত ml মাপা যাবে? 0.1। এই প্রশ্নটা খুবই সুন্দর, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসছে। খুবই সুন্দর একটা প্রশ্ন, ভুল করি আমরা। বুলেটের সাহায্যে কোন আয়তনটি স্থানান্তর সম্ভব? ওই যে ফুটাটা দিছি না, এই যে একটা ফুটা পরে, ওইটা 0.05 ml। দেখেন এই যে এই ফোঁটাটা স্থানান্তর সম্ভব কি? এই যে এই ফোঁটাটা ভালো করে দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন, জাহাঙ্গীরনগর ডিতে আসছে। বুঝা গেছে? এইবার পিপেট ভালো করে দেখেন, অনেক ইম্পর্টেন্ট জিনিস। দেখেন পিপেটকে আমরা সবাই চিনি, ওই যে মুখ দিয়ে টান দেয়, তারপরে মাঝে ওইটা মুখের ভিতরে চলে যায়, ওকে এটা পিপেট। এখন পিপেট ফিলার বের হয়েছে, পিপেট ফিলার মানে প্রথমে দেয় না, ল্যাবে প্রথমে দেয় না, পরে দেয় আর কি, ভালো কলেজগুলোতে দেয়। আমাদের টাইমে প্রথমে এটা দিছে, ভার্সিটিতে হচ্ছে আমরা পিপেট ফিলার দিয়ে কাজ করছি। প্রস্তুতকৃত দ্রবণ এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য, খুবই ইম্পর্টেন্ট, এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য। প্রশ্ন দেখেন হাজরি স্যারের 22 নম্বর প্রশ্ন, কি দেওয়া আছে? এটা কি? একটা পিপেট। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য পিপেট? এবার ভালো করে তাকান। নির্দিষ্ট আয়তনের কোনো তরল পদার্থকে সঠিকভাবে মেপে নিতে কোন জায়গায় আসছে? এটা বড় ভাই সাস্টে আসছে। ওকে, সাস্টে আসছে। তাহলে তরলভাবে সঠিকভাবে মেপে নেওয়ার জন্য এক পাত্র থেকে আরেক পাত্রের জন্য কি বলেন তো? পিপেট। কোনো কথাবার্তা ছাড়া এক পাত্র থেকে আরেক পাত্র পিপেট। আসেন, এবার টাইট্রেশন মানে কি? বুলেট পিপেট। টাইট্রেশন মানে কি বলেন তো? বুলেট আর পিপেট। ওকে, আয়তনিক বিশ্লেষণ মানে ওই যে আপনাদের টাইট্রেশনের কাজে কি লাগবে? বুলেট পিপেট লাগবে। সুজন পরীক্ষাগারে আয়তনিক বিশ্লেষণ কাজের জন্য মানে টাইট্রেশনের জন্য বুলেটে সালফিউরিক অ্যাসিড নিছে, একটি বিকারে সোডিয়াম কার্বনেট নিল। এখন রাসায়নিক বস্তুটি সুজনের কোন গ্লাস উপকরণটি ব্যবহার করতে হবে? অবশ্যই পিপেট। মানে অলরেডি সে বুলেট ব্যবহার করছে, মানে পিপেট। এটা আসবে না, এই ধরনের প্রশ্ন আসে না, বাট কেন করবেন না? আসেন, এবার দেখেন ভালো করে প্রশ্নের দিকে তাকান। ঢাকা ভার্সিটিতে আসছে, একটু পরে দেখবেন। হাজরি স্যার 63 নম্বর প্রশ্ন, তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য ভাই অনেক কিছু ব্যবহার করা হয়। ওই যে প্রথম থেকে মাপন সিলিন্ডার পড়তেছি, ভলিওমেট্রিক ফ্লাক্স পড়তেছি, বুলেট পড়তেছি, পিপেট পড়তেছি, সবই কি সঠিক আয়তন মাপার জন্য। আপনাকে এই চারটার ভিতরে কোন সেটটা দেওয়া আছে ওইটা দেখতে হবে। পিপেট ও বিকার কি আছে চারটার মধ্যে? না। বুলেট ও রিয়েজেন্ট বোতল আছে? না। দাগকাটা পিপেট ও কনিক্যাল ফ্লাক্স না, ভলিওমেট্রিক ফ্লাক্স পড়ছে আমরা। আর পিপেট ও বুলেট আছে? ইয়েস আছে। তার মানে এটা অ্যান্সার কি? পিপেট ও বুলেট। এন্ড দেখেন এটা বড় ভাই অলরেডি আপনারা 15-16তে করছে, প্রশ্নটা করে ফেলছে। দেখেন কাচপাত্রে কোন সেটটি সঠিকভাবে আয়তন মাপার জন্য ব্যবহার করা হয়? পিপেট এন্ড বুলেট। ডান। এবার আসেন তাড়াতাড়ি, এটা কি? এই যে এটা কি? পিপেট ফিলার। এটা কি বলা হয়? পিপেট ফিলার বলা হয়, তাই না? পিপেট ফিলার। তাহলে সরাসরি মুখ দিয়ে না টেনে পিপেটের বিকল্প কি? পিপেট ফিলার। সুন্দর। আসেন, বুলেট ও পিপেট কোন কাজ দিয়ে তৈরি হয়? মজবুত মানে পাইরেক্স কাজ দিয়ে। বুলেট রেঞ্জ বা পরিষ্কার করার জন্য, হ্যাঁ পরিষ্কার করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। ক্রোমিক অ্যাসিড মানে কি? ক্রোমিক অ্যাসিড মানে হচ্ছে K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। একদম মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বইটা এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে দেখেন এই যে K2Cr2O7 আর H2SO4 মানে কি রে ভাই? শক্তিশালী জারক না? 9-10 থেকে অর্গানিকে পড়ছিলাম না, এটা কি শক্তিশালী জারক। সো এটা শক্তিশালী জারক। সুন্দর। আসেন, বুলেট পিপেট রিলেটেড প্রশ্নগুলো দেখছি। দেখেন তো এরা মেডিকেল আসছে 16-17তে, কি দিছে দেখেন? মেডিকেল আসছে বুলেটের অভ্যন্তরে গ্রিজ ও তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? ভালো করে অপশনগুলো দেখেন, আপনাকে কনফিউজ করার জন্য ওরা অনেক চেষ্টা করছে। K2Cr2O7 গাঢ় সালফিউরিক অ্যাসিড দিছে,
বাট ওরা থেমে থাকে নাই, ওরা দুইটার আগে গাঢ় দিছে, ওরা একটা গাঢ় দিছে, একটা হালকা দিছে, ওরা গাঢ় হালকা কিছুই দেয় নাই, মানে দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট টু কনফিউজ ইউ। বুঝা গেছে কিনা? তার মানে আপনাকে কনফিউজ করার জন্য অনেক কিছু করবে, বাট নিজে ঠিক থাকতে হবে। আসেন ভালো করে দেখেন, এই প্রশ্নটা কয়েকটি স্টার দেন কেন? এনাম ভাই বলছে কয়েকটি স্টার দিতে। এখানে হাজারি স্যার অ্যান্সার ভুল দিছে, হাজারি স্যারের অ্যান্সার ভুল, হাজারি স্যারের অ্যান্সার ভুল দেওয়া, হাজারি স্যারের অ্যান্সার ভুল দেওয়া, অ্যান্সার ভুল। আর অন্যান্য কোশ্চেন ব্যাংকে, হ্যাঁ প্রশ্ন ব্যাংকে অ্যান্সার ঠিক দেওয়া আছে, প্রশ্ন ব্যাংক ঠিক আছে। এটা কোনো প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে অ্যান্সার, দেখেন কোনো প্রশ্ন ব্যাংক, ম্যাক্সিমাম প্রশ্ন ব্যাংকে অ্যান্সার দেওয়া হচ্ছে বি, এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। আর হাজারি স্যারের অ্যান্সারে অ্যান্সার দেওয়া আছে সি, হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে অ্যান্সার কি? সি। আচ্ছা এবার একটু ক্লিয়ারলি বলি, দেখেন এখানে কি করছে, এখানে ডাইলিউশন করছে। কি করছে? ডাইলিউশন করছে। 0.1 মোল পার লিটার, এটা কি মোলার ছিল? 0.1 মোলার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 মোলার বানাইছে, তার মানে এইটা আমার S1, এটা আমার S2। এবার ঘনমাত্রা কি বাড়াইছে নাকি কমাইছে? ঘনমাত্রা কমাইছে। ঘনমাত্রা কি করছে? S1 S2। ঘনমাত্রা কি করছে? কমাইছে। ঘনমাত্রা কি করছে? কমাইছে। S1 থেকে S2 নিছে। আয়তন এখানে বলে দেয় না, নির্দিষ্ট আয়তনের জন্য কোন সেটটি বেশি উপযুক্ত। আচ্ছা তার মানে বুঝেন, যদি S1 কমায় তাহলে S2 কি, V2 কি করতে হবে বলেন তো? V2 বাড়াইতে হবে কিনা বলেন তো? V2 বাড়াইতে হবে কিনা? ইয়েস, S আর V পরস্পরের ব্যস্তানুপাতিক। যেমন আমরা শিখছি না ছোটবেলা থেকে, S = 1000 W/mv। দেখেন এই যে V আর S কি পরস্পরের ব্যস্তানুপাতিক, V আর S কি পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে আমি যদি S কে কমাইতে চাই, তার মানে V অবশ্যই বাড়বে। মানে V বাড়ে কেমনে? ডাইলিউশন করে কেমনে? মানে ঘনমাত্রা হালকা করে কেমনে? পানি ঢাইলা। তার মানে এখানে কি করতে হয়? পানি অ্যাড করতে হয়, মানে আয়তন বাড়াইতে হয়। আচ্ছা পানি অ্যাড করতে হয়, পানি অ্যাড করতে হয়, মানে কনসেপ্টটা আমি আপনারা পড়াই দিলাম। এবার আসেন এদিকে আসেন। এখন দেখেন প্রথম কথা হচ্ছে, এখানে যেহেতু দ্রবণ তৈরি করতে হবে, দ্রবণ তৈরি, বুঝেন দ্রবণ তৈরি করতে হবে, তার মানে দ্রবণ তৈরি মানে 2 নম্বরটা ভলিউমেট্রিক ফ্লাক্স। দেখেন এই অপশনেও ভলিউমেট্রিক ফ্লাক্স আছে, এই অপশনেও ভলিউমেট্রিক ফ্লাক্স আছে। বুঝা গেছে কিনা? এই অপশনেও ভলিউমেট্রিক ফ্লাক্স আছে, এই অপশনেও ভলিউমেট্রিক ফ্লাক্স আছে। দেখেন ভলিউমেট্রিক ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স মানে ভলিউমেট্রিক ফ্লাক্স। কেমন? ওকে। গ্যাঞ্জামটা হচ্ছে পিপেট আর মেজারিং সিলিন্ডার নিয়ে, গ্যাঞ্জামটা পিপেট আর মেজারিং সিলিন্ডার নিয়ে। হাজারি স্যার অ্যান্সার দিছে হচ্ছে গিয়ে সি, মেজারিং সিলিন্ডার। কেন অ্যান্সার দিছে মেজারিং সিলিন্ডার? কারণ পানি ঢালে তো, পানি নর্মালি কি করে? ওই আপনার মেজারিং সিলিন্ডার নিয়ে পানি ঢেলে দেয়। ওকে, ওই সেন্সে। বাট আই রিপিট ডাইলিউশনের সময় আপনি যেই পদার্থটা ডাইলিউশন করতেছেন তাকে মাস্ট পিপেট দিয়ে কালেক্ট করতে হয়, মাস্ট পিপেট দিয়ে, মাস্ট। ওকে, যারা ল্যাবে কাজ করছে, দীর্ঘদিন যাবত ল্যাবে কাজ করছে, বা আপনারাও যারা কলেজে প্র্যাকটিক্যাল করছেন, ডাইলিউশন করছেন কিনা জানি না, অবশ্যই আপনি যেই পদার্থটার ডাইলিউশন করবেন তাকে আপনি পিপেট দিয়েই কালেক্ট করবেন। আপনি চাইলে ইউটিউবে যান, ল্যাবে যান, যে কোনো টিচারকে জিজ্ঞাসা করেন, ল্যাবে কাজ করছে এরকম কাউরে জিজ্ঞাসা করলেই হবে। ওকে, তো অবশ্যই এখানে পিপেট একটা মেজর ফ্যাক্টর, ডাইলিউশনের জন্য পিপেট একটা মেজর ফ্যাক্টর। তো পিপেট এখানে আমার এন্ড থেকে বেস্ট অ্যান্সার হচ্ছে পিপেট ও ভলিউমেট্রিক ফ্লাক্স। ভাই অ্যান্সার দিব কোনটা? মেজারিং ফ্লাক্স নাকি ভলিউমেট্রিক ফ্লাক্স? মানে এই যে মেজারিং সিলিন্ডার নাকি পিপেট? ক্লিয়ারলি বলি, যদি মেডিকেলে আসে তাহলে আপনি সি অ্যান্সার দেন। যদি ঢাকা ভার্সিটিতে আসে, এটা কোন জায়গায় আসছে দেখেন তো? বড় ভাই প্রশ্ন করছে, 17-18তে আসছে, বড় ভাই প্রশ্ন করছে। বুঝা গেছে? বড় ভাই প্রশ্ন করছে। যদি ঢাকা ভার্সিটিতে আসে অবশ্যই ভালো অ্যান্সারটা দিতে হবে, পিপেট অ্যান্ড ভলিউমেট্রিক ফ্লাক্স দিতে হবে। কে বলছে? এনাম ভাই বলছে, দোষ দিয়ে এনাম ভাইয়ের। ওকে আসেন, তারপর কনিক্যাল ফ্লাক্স, এটা আমরা সবাই চিনি। মানে এটা হচ্ছে ওই যে বুলেটের নিচে আমরা যে দুইটা হচ্ছে গিয়ে নাড়াই, রাইট? এটার ভিতরেই কিন্তু আমরা কি দিই? নির্দেশক দিই। হ্যাঁ, ইন্ডিকেটর কোন জায়গায় অ্যাড করা হয় বলেন তো? বুলেটের ভিতরে না কনিক্যাল ফ্লাক্সের ভিতরে? কনিক্যাল ফ্লাক্সের ভিতরে। এন্ড এইটার ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়া হয়। দেখেন বুলেট থেকে কি ফোটায় পরে, আর এই জায়গায় কি এটার সাথে মিক্স হয়, কানেক্ট হয়, তাই না? বিক্রিয়া হয়। তার মানে কনিক্যাল ফ্লাক্সে আসলে বিক্রিয়া ঘটানো হয় কনিক্যাল ফ্লাক্সে। ওকে, এটা সাধারণত 250 ml হয়ে থাকে, হতেই পারে, সমস্যা নেই। এই 250 ml মুখস্থ রাখার কিছু নাই। কেমন? তাহলে কনিক্যাল ফ্লাক্সে বিক্রিয়া ঘটানো হয়। অ্যান্ড তার মানে যদি আমাকে প্রশ্ন করা হয় আয়তন ভিত্তিক বিশ্লেষণে কোনগুলো ইম্পর্টেন্ট? তিনোটাই ইম্পর্টেন্ট ভাই। বুলেটও লাগবে, ফোটায় পড়বে, পিপেটও লাগবে, কালেক্ট করতে হবে, আর আমার এখানে বিক্রিয়া হতে গেলে কি লাগবে? কনিক্যাল ফ্লাক্স। মানে তিনোটাই কারেক্ট। সো ভালো করে অপশনগুলো দেখেন, এরকমও তো এখান থেকে অপশন চেঞ্জও করে দিতে পারে, হু নোস। ওকে আসেন, তারপরে বিকার থেকে এত বেশি প্রশ্ন আসে না, আর মানে এগুলো থেকে প্রশ্ন আসে না। তরল পদার্থ ঢেলে নেওয়া, বুলেটের দ্রবণ নেওয়া, তারপরে স্থানান্তর, তারপর হচ্ছে কি আপনার বার্নারে হিট দেওয়া, এগুলোর জন্য বিকার লাগে। বিকার আমরা সবাই চিনি, রাইট? বিকার নিয়ে আমাদের কারো টেনশন নাই। ওকে আসেন, তারপরে ওয়াশ বোতল প্রমাণ, মানে
দরকার নাই, আপনার এগুলো লাগবে না। ওকে, এগুলো থেকে এত বেশি প্রশ্ন আসে না। আমরা একটা সুন্দর প্রশ্ন সলভ করে আসেন। এটা কোন জায়গায় আসছে ভালো করে তাকান। কুয়েট 18-19 আসছে, কুয়েট 18-19 আসছে। প্রশ্নটা খুব ভালো করে তাকান। তরল দ্রব্য ফোটানোর জন্য নিচের কোন পাত্রটি উত্তম হবে? তরল দ্রব্য ফোটানোর জন্য নিচের কোন পাত্রটি উত্তম হবে? ভালো করে ওর দিকে তাকান। গোলতলি ফ্লাক্স। কি হবে এটা? গোলতলি ফ্লাক্স। এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসে এখন কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ 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 আপনি আটকাবেন না। চিত্রগুলো মাথায় ভালো করে সেট করে নেন। অ্যান্ড আপনার কাজ কি? মেডিকেল আর ভার্সিটি প্রিপারেশন নিলে এই জায়গায় ভর্তি হওয়া, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিলে এই জায়গায় ভর্তি হওয়া, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিলে ভার্সিটি কভার এই জায়গাতেই হয়ে যাবে। আর যদি শুধু ভার্সিটি টার্গেট থাকে এই জায়গায় ভর্তি হওয়া। দ্যাটস অল। অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।